ইসরায়েল ও ইরানের মধ্যে শুরু হয়েছে এক ভয়াবহ যুদ্ধ। হামলা ও পাল্টা হামলায় নিহত ও আহত অনেক। সংঘর্ষের সূত্রপাত হয় শুক্রবার। ইসরায়েল অপারেশন রাইজিং লাইন নামে এক আকস্মিক ও গুপ্ত হামলা চালায় ইরানে, বিশেষ করে তাদের পারমাণবিক স্থাপনা ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে। এ হামলায় নিহত হন অন্তত ৭৮ জন, যার মধ্যে রয়েছে সেনা সদস্য ও পরমাণু বিজ্ঞানে যুক্ত অনেক বিশেষজ্ঞ। প্রতিক্রিয়া হিসেবে শনিবার গভীর রাতে ইরানও অপারেশন ট্রুথ অ্যান্ড জাস্টিস নামে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইসরায়েলের জেরুজালেম, তেল আবিব ও হাইফা সহ বিভিন্ন স্থানে। ইরানে হামলায় ৭৮ জন নিহত হয়েছে। এর মধ্যে রয়েছে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, রেভলিউশনারি গার্ডের প্রধান হুসাইন সালামি, পরমাণু বিজ্ঞানী ফারেদিন আব্বাসি ও পরমাণু প্রজেক্টের প্রায় ৬ জন বিজ্ঞানী সহ সেনা ও বেসামরিক ব্যক্তিরা। অপরদিকে ইসরায়েলে নিহত হয়েছে অন্তত ১৩ জন এবং আহত হয়েছে ১৮০ জন। ইরানে গুরুত্বপূর্ণ ঘাঁটি ও পরমাণু স্থাপনায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। অপরদিকে ইসরায়েলও অনেক ঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলায় বিপর্যস্ত হয়েছে। সংঘর্ষের জেরে মধ্যপ্রাচ্যে অস্থিরতা ক্রমে বাড়ছে। আশঙ্কা এবারের যুদ্ধ সর্বাত্মক যুদ্ধে রূপ নিতে পারে। যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক মহল শান্তির আহ্বান জানাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, উত্তেজনা আরও বাড়লে এর সুদূরপ্রসারী পরিণতি মধ্যপ্রাচ্য ও পুরো বিশ্বের স্থিতিশীলতার জন্য ভয়াবহ হতে পারে। ডেস্ক রিপোর্ট, ভয়েস অব টাইগার। Voice of Tiger.